হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে দেখতে থাকুন আমি কি করব না করব। শুধু আজকে আমি রান্নার রেসিপি দেবো, বাড়তি কোনো কিছু দেবো না। তো বাইরে আমাদের ওখানে কাজ করতেছে, এই জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ শব্দ হইতেছে, শব্দটা ইগনোর করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে আমি রান্না করব বিরিয়ানি গরুর মাংস দিয়ে। তো এখানে আছে গরুর মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, জিরার গুঁড়া, তারপরে শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, এখানে অল্প পরিমাণ মানে হাফ চামচের কম হলুদের গুঁড়া, এখানে আছে লবণ, তেজপাতা, গোটা এলাচ, গোলমরিচ, তারপরে নাকফুল যেটা বলে সেটা, তারপরে 2টা তেজপাতা আমি ফালি করে নিয়েছি 4টা করে। তো এখানে আছে একটু চিনি, আর এখানে আছে পেঁয়াজ ব্রেস্তা, এখানে আছে রসুন, তো এখানে আছে সস পাউডার, দুধ, এখানে মানে সস আছে, ভিনেগার আছে, তো এখানে আছে ঘি। তো আমি এগুলো দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তো আমি প্রেশার কুকারে দিব না, রাইস কুকারে বিরিয়ানি রান্না করব। তো প্রেশার কুকারে আমি এর আগেও বিরিয়ানি রান্না করছিলাম। তো এক এক করে সব মশলা আমি দিয়ে দিই, চলেন। তো এখানে আমি গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিছি। আর গরুর মাংস কিন্তু আমি বড় বড় পিস করে দিছি, আজকে ছোট ছোট আজকে পিস দিই নাই। তো এখানে কিন্তু প্রায় 1 কেজির একটু কম হবে। এখানে একটু লেবুর রস দিয়ে দিব। তো এখানে আমি 1 চামচের বেশি একটু লেবুর রস দিয়ে দিছি। আর এখানে সব গোটা মশলাগুলো, গরম মশলাগুলো দিয়ে দিব। তো পরিমাণ মতো এখানে আমি রসুন দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। তো আমি হাতেই দিয়ে দিতেছি, যেহেতু হাতে মাখাবো এই জন্য সব কিছু হাতেই দিয়ে দিতেছি। তো এখানে রসুন বাটা আর পেঁয়াজ বাটা কিন্তু একসঙ্গে আছে, আলাদা করে পেঁয়াজও দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ ব্রেস্তাও দিয়ে দিব। যাই হোক, এখানে আমার পরিমাণ মতো 1 চামচ ঘি দিয়ে নিলাম। এখানে এই যে ভিনেগার, সয়া সস, চিনি ফ্লেক্স সব কিছু আমি একসঙ্গে এগুলো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো এখানে আমি পাউডার দুধও দিয়ে দিব আমার আইডিয়া অনুযায়ী। তো এখানে আমার সব কিছু দেওয়া শেষ। এখানে আমি পেঁয়াজ ব্রেস্তাও দিয়ে দিব কালারের জন্য। তো এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি। এখন যে তেলটা দিয়ে আমি ব্রেস্তা বানিয়েছিলাম সেই তেলটাই আমি বিরিয়ানিতে দিয়ে দিব। এখন আমি সবগুলো হাতে মিক্স করে নিব। তো এখন আমি সবগুলো মিক্স করে নিই সুন্দর করে। তেলটা কিন্তু গরম, যেহেতু আমি পেঁয়াজ ব্রেস্তাটা এখন করলাম। শুধু বাকি আছে বিরিয়ানির মশলাটা দেওয়া। তো বিরিয়ানির মশলাটা আমি পরে দিয়ে দিব, আমি সবগুলো আমি মাখাইনি। আর আমি ঝালের পরিমাণটা কম রাখছি, কারণ আমার ছেলে আছে, ওরা ঝাল খাইতে পারবে না, এই জন্য ঝালের পরিমাণটা কম রাখছে। আর আমার তৌসিফ কিন্তু ঝাল একদম কম খায়। তো যাই হোক, আমি এটা মাখাই বসাই। তো এখানে আমি মাংসটা বসাই দিচ্ছি এই যে। আর এখানে পেঁয়াজ আর গুঁড়ো দুধ দিয়ে আমি মাখাই রাখছি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। তো মাংসটা হোক, কষানো হোক, তারপরে বিরিয়ানি রান্না করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু আমার মাংসটা কষানো শেষ, দেখেন সুন্দর তেল উঠে গেছে। সুন্দর একটা কালার আসছে, দেখছেন, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এখানে মাংসের তেল উঠে গেছে। তো চলেন এখন চালগুলো আমি দিয়ে দিব আর একটু কষায়। এই দেখেন কালারটা। তো এখানে আমি চাল দিয়ে সুন্দর করে ভেজে নিছি। তো এখন আমি পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে নেই, তারপরে আবার কথা বলব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে ঢেকে দিব
এখন আমি এটা রাইস কুকারে নিয়ে দিব, আর চুলাটা এখানে একটু কমাই দিব। আর এখানে আমি মাংস সিদ্ধ বসাইছি, এই যে নুন হলুদ মরিচ দিয়ে মাংসটা সিদ্ধ করে সুন্দর করে ভাজা ভাজা করে আমি রেখে দিব। আর এখানে এই যে রাইস কুকারে আমি বসাই দিয়েছি, তো এগুলো ব্রেস্তাগুলো আমি পরে দিয়ে দিব যখন আমার হয়ে যাবে এটা। তো এখানে কিন্তু আমার বিরিয়ানি রান্না করা শেষ, সুন্দর একটা কালার আসছে। এভাবে আমি ঢেকে রেখে দিচ্ছি, নাড়াচাড়া দিইনি, পরে নাড়াচাড়া দিব। তো চলেন ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে তাশরিফের চুল কেটে দিচ্ছি, তাশরিফ দেখি আব্বু, জি আল্লাহ হাফিজ দাও তো, দেখছেন না কত আল্লাহু আল্লাহু। তো চলো, ও দাদার কাছে যাবে বলে, ও সুন্দর হয়েছে, ও দাদাকে বলে দেখাবে খুব সুন্দর দাদা। তো চলেন যাই। তো এখানে আমার কিন্তু সব কিছু রেডি করা শেষ। এখানে দিয়েছি সালাদ, সালাদে আছে শসা, লেবু আর পেঁয়াজ, এই যে। তো চলেন এখন নিয়ে দিই, দেখি আপনাদের ভাই কী বলে। তো কিন্তু জানেই না আমি আজকে বিরিয়ানি রান্না করছি, যেহেতু প্রিয় খাবার এটা। তোমার জন্য যে বিরিয়ানি রান্না করছি তুমি তো জানোই না কেমন লাগতেছে। হ্যাঁ ভালো, আমি তো জানি না আজকে বিরিয়ানি পাকাবে। কুরবানি ঈদের পর শুনলাম যে ঈদের সময় যে বিরিয়ানি পাক করবা, আজকে হঠাৎ করে বিরিয়ানি কি মনে করে হঠাৎ করে বিরিয়ানি? ভাবলাম যে যেহেতু আজকে ভালো লাগতেছে না, কিছু রান্না করতেও মন চাইতেছিল না, তা ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করে ফেলি, তো এই জন্য বিরিয়ানিটা রান্না করে ফেললাম। তো ভালো হয়েছে, একটু খায়া বলো কেমন, না খায়া বললে কি ভালো বললে হবে? খেলাম তো ভালো। তাহলে এইটা হিসেবে তো আমাকে একটা গিফট দেওয়া লাগবে। বলা কোনো কিছু না, বেশি দামি কোনো কিছু না, একটা স্ট্যান্ড দাও ভিডিও বানানোর জন্য, যাতে আমি ভিডিও করতে পারি আর মজার মজার খাবার রান্না করতে পারি, বুঝছো? দিবা তো? ওকে তাশরিফ আল্লাহ হাফিজ দাও, তাশরিফ আল্লাহ হাফেজ। তাশরিফ আল্লাহ হাফিজ দাও।